বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় একটি মহল লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ধর্মনিরপেক্ষতা বাতিলে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, একই সাথে পঞ্চদশ সংশোধনীর পুনঃব্যবস্থা চায় বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পঞ্চদশ সংশোধনী রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে দেওয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চাই। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদি উগ্রবাদ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্বের মুসলমানকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, যেমনটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার হবে বলেও মনে করেন অ্যানি। অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দাও। জাহিদ রহমান, RTV, ঢাকা।